হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি সিনেমা নিয়ে, যে এই সিনেমায় লিড ক্যারেক্টারে আমরা দেখতে পেতে চলেছি নাগার্জুনা, কিং নাগার্জুনা, যাকে আপনারা ডন নাম্বার ওয়ান বলে চেনেন, সকলেই চেনেন আমি জানি, তাও একবার বলে দিচ্ছি। তার পাশাপাশি আছে আল্লারি নারেশ, যে আল্লারি নারেশকে আপনারা জানেন, ঠিক আছে। তার মহারেশি সিনেমা যদি যদি আপনারা দেখে থাকেন, মহেশ বাবুর সাথে যে একটি ছেলে ছিল, সেই হিরোটা, তো সেও এখানে আছে। এরা দুজনে এই সিনেমাতে আছে। তো সিনেমাটি দেখলাম, এরকম লাগলো এই সিনেমাটি, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। কেমন হলো আমাদের এই সিনেমাটি, না আসামি রাঙ্গা? এই সিনেমাটি পোঙ্গালে রিলিজ হয়েছিল 2019 জানুয়ারিতে। এবার এই সিনেমাটি মানে রিলিজ, যারা মেকার্স আছে এই সিনেমাটি, তারা জানতো যে এই সিনেমাটাকে যদি আমি পরে আনি, ঠিক আছে, এই সিনেমাটা একদিনেই বক্স অফিস থেকে সাইড হয়ে যাবে, মানে থিয়েটার থেকে পুরো ধোঁয়া হয়ে যাবে। কারণ এই সিনেমাটা দেখার অডিয়েন্স নেই এখন। সাউথে একটা টাইমে আমরা এরকম সিনেমা দেখে বড় হয়েছি, 2010, 2011, 2012, সেই সেই যে সময়টা, ঠিক আছে, তখন কিন্তু সাউথ সিনেমা, এই যে ক্যাটাগরির, এই যে ধাঁচের সিনেমা, সেইগুলো থেকেই কিন্তু সাউথ সিনেমা ছড়িয়েছে, সেইগুলো থেকে কিন্তু পপুলার হয়েছে। এবার হ্যাঁ, তার মধ্যে ভালো যেগুলো ছিল সেগুলো পপুলার হয়েছে, খারাপগুলো অতটা পপুলার হয়নি। এবার 2024-এ দাঁড়িয়ে 2012 ধাঁচের একটা সিনেমা, সেটা মানুষ দেখবে, তাও আবার জঘন্য স্ক্রিন প্লে, জঘন্য স্টোরি, ঠিক আছে, জঘন্য পারফরমেন্সের জন্য। মানে এই সিনেমা, যে স্ক্রিন প্লেটা যেটা চলছে, সেটা অ্যাকচুয়ালিতে তো লজিক তো ছাড়ুন, আমি মানছি লজিক সিনেমাতে থাকে না, সেটা বাদ দিন। কিন্তু যে একটা জিনিস, যেটা একটা প্রপার আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালিতে স্ক্রিন প্লেটা থেকে আমাদের দেখাতে কি চাইছে, ঠিক আছে, সেইটা এখানে নেই। এই সিনেমার যে স্টোরি, সেটা হলো যে দুটো ভাই আছে, তারা ছোটবেলায় তাদের মা মারা যাবে, ঠিক আছে। এবার তারা একদিন একজনকে বাঁচাবে, একটা লোককে। এবার তারপর থেকে সেই লোকটার কাছেই তারা থাকবে এবং তাকে মালিক বলে জানে, ঠিক আছে, এবং তার সেই লোকটার সব কাজ এরা করে দেয়। এবার সেই লোকটার একটা ছেলে আছে, সে একটা মেয়েকে ভালোবাসে, যে মেয়েটাকে এই যে দু ভাই, এদের মধ্যে একজন যে কৃষ্ণা, মানে নাগার্জুনের ক্যারেক্টারটা, সেও ভালোবাসে। এবার এই নিয়ে হচ্ছে দ্বন্দ্ব, মালিকের ছেলেও তাকে ভালোবাসে এবং কৃষ্ণা যে মালিকের জন্য সবকিছু করতে রাজি, সেও তাকে ভালোবাসে। এবার এই দুটো নিয়ে দ্বন্দ্ব, এবং এই দুটো দ্বন্দ্বটা বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে ফাইনালি একটা বড় দিকে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মের যেটা সব থেকে নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে এই ফিল্মের পারফরমেন্স। এই ফিল্মে নাগার্জুন বলুন বা আল্লারি নারেসের পারফরমেন্সটা ওভার দ্য টপ প্রচুর মনে হয় এবং প্রচুর ওভার অ্যাক্টিং মনে হয়। এবং নাগার্জুনের তার অ্যাকশন সিনেও যেরকম এক্সপ্রেশন, একটা দুঃখের সিনেও সেরকম সে হাসছে, তার মুখে হাসি আছে, ঠিক সেরকম। মানে কি বলবো, আমি বুঝতে পারছি না সে অ্যাকচুয়ালিতে দিতে চাইছিল কি এক্সপ্রেশন। নাগার্জুন একটা টাইমে এত সুন্দর সুন্দর সিনেমা করেছিল, এখন তার সে এরকম সিনেমা করছে। এবং সব থেকে যেটা ইরিটেটিং ব্যাপার, এখানে যে নায়িকা, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে মানে নাগার্জুনের বয়স কোথায়, সেই মেয়েটার বয়স কোথায়, এবং সেখানে এরকম একটা মানে লাভের দিয়েছে, ঠিক আছে, মানে যেটা একদম জাস্টিফাই হয় না, আমাদের একদম কনভিন্সিং মনে হয় না। মানে সাউথে আমরা জানি যে, ঠিক আছে, নায়িকাদেরকে সেভাবে ইউজ করা হয় না, তাদেরকে যে সেই বডি দেখানোর জন্য তাদেরকে রাখা হয়, এখানেও ঠিক সেরকম। এবার এই সিনেমার যে স্টোরিটা, সেটা যদি একটা সিরিয়াসনেসের সাথে বা একদিকে চলতো, সেটা ভালো আছে। কখনো সেটা নাগার্জুনের নিজের ক্যারেক্টার একটা স্টোরি হয়ে যাচ্ছে, কখনো তার ওই লাভের একটা স্টোরি হয়ে যাচ্ছে, কখনো তার মানে ওই তার বাবার, মানে যাকে ভালোবাসে তার বাবার একটা কাহিনী হয়েছে। তো অনেকগুলো স্টোরি চলতে থাকে এবং এবং একদম সিনেমাটি ব্যালেন্স করতে পারে না ডিরেক্টর, ঠিক আছে, মানে একদমই ঘেটে গেছে সিনেমাটি, কোনো লজিক তো ছেড়েই দিন, লজিকের কথা বাদ দিন। এবং স্ক্রিন প্লেটাকে যদি খুব ভালোভাবে ব্যালেন্সিং ওয়েতে প্রেজেন্ট করতো, তাহলে হয়তো ফিল্মটা তবুই একটু ওয়াচেবল ফিল্ম হতো। এর স্টোরি নর্মাল, গল্প খুবই নর্মাল, প্রেজেন্টেশন খুবই নর্মাল, মানে একদম করে ছেড়ে দিয়েছে, একদম রাফ লেভেলে একদম করে ছেড়ে দিয়েছে, কোনো নেই। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি, যেহেতু এখানে কিরামানি মিউজিক দিয়েছে, তার কিন্তু মিউজিকের কাজ খুব ভালো। বিশেষ করে অ্যাকশন সিনে সেই মিউজিকের কাজটা কিন্তু বেশ ভালো লাগে, আমার বেশ পার্সোনালি ভালোই লেগেছে, সিনেমাগুলোকে এলিভেট করে। এবং হ্যাঁ, অ্যাকশন শটগুলো যেভাবে নিয়েছে, যেভাবে স্লো মোশন ইউজ করেছে, সেগুলো কিন্তু বেশ ভালো। ওভার দ্যাটাও অবশ্যই, কারণ কিন্তু দেখতে ভালো লাগে, দেখতে একটা মজা দেয় আলাদা। বাকি ওভারঅল এই সিনেমায় পারফরমেন্স যেরকম বললাম, নাগার্জুনের পারফরমেন্স সব জায়গাতেই এক, মানে সব এক্সপ্রেশন, তার পারফরমেন্স পুরো অতটা ভালোই নয়, একদম বেকার। আর লেনারেস, সেও বেকার। এখানে যে ভিলেনের ক্যারেক্টারটা টাইমগুলো প্লে করেছে, সে একটা টাইমে তাকে আমাদের ডেঞ্জারাস ভিলেন মনে হচ্ছে, আবার একটা টাইমে সে হেরে যাচ্ছে, মানে এরকম একটা ক্যারেক্টার তাকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু স্যার সে তার পারফরমেন্স কিন্তু ভালো করেছে, ডেঞ্জারাস সিনে সে কিন্তু বেশ ভালো তার পারফরমেন্স দিয়েছে। বাকি ওভারঅল যারা আছে সাপোর্টিং কাস্টে, তাদের ঠিকঠাক একটা পারফরমেন্স ওই জাস্ট দিয়েছে। ওভারঅল সিনেমাটি পুরো আমি এক লাইনে যদি বলি, খুবই একটা
মানে বিলো অ্যাভারেজ সিনেমা, একটা ট্র্যাশ সিনেমা, একটা মানে 2012-10 সিনেমা, তাও 2024 দেখছি, তাও এরকম প্রেজেন্টেশন, এরকম এক্সিকিউশনের সাথে, আবার এরকম পারফরমেন্স, এরকম স্টোরির সাথে, সেটাই বিশাল বড় ব্যাপার। এই যে টাইমটা দিয়েছি, এটার জন্য আমাকে মেকারদের পয়সা ফেরত দেওয়া দরকার, যদি আমি ফোনে দেখেছি। ঠিক আছে, এখন ওটিটিতে এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, এবং দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি তারা বলবো না দেখতে, ঠিক আছে, মানে একদম খুবই একটা টর্চারেবল ফিল্ম। কখনো মনে হবে ফিল্মটা একটু ভালো হবে, ঠিক তারপরে একদম ইললজিক্যাল সব সিন চলে আসছে। স্ক্রিন প্লেটা পুরো মানে ঘাঁটা, পুরো একটা খিচুড়ির মতো স্ক্রিন প্লে লিখেছে, এবং খিচুড়ির মতো পারফরমেন্স দিয়েছে অ্যাক্ট্রেসরা। তো অ্যাকচুয়ালিতে কী বলতে চাইছিল ডিরেক্টর আমি নিজেও বুঝতে পারিনি, এবং এন্ডিংটা এমন হয় সিনেমাটি যেটা বিশাল রাগ ধরিয়ে দেবে, প্রচুর জঘন্য একটা এন্ডিং। বেশি কিছু বলবো না, আপনারা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।